হোস্টিং থেকে কেনা কোনো ডোমেইন যদি আপনি গুগল সার্চ কনসোল অথবা ব্লগারের সাথে অ্যাড করতে চান, তবে সেটা কীভাবে করবেন সেটা আমরা এখন দেখাবো। সো প্রথমে আপনার ডোমেইনের ডিএনএস রেকর্ডটা অ্যাড করতে হবে। আমরা যদি কোনো ডোমেইন গুগল সার্চ কনসোলে অ্যাড করতে চাই, সেখানে আমরা ডোমেইন যে অপশনটা আছে সেখানে সিলেক্ট করব, এবং এখান থেকে ফর এক্সাম্পল বোঝার সুবিধার্থে আমরা একটা ডোমেইন ব্যবহার করছি, সেটা হচ্ছে hostnin.art, এবং এই ডোমেইনটাকে আমরা কপি করে আমরা এখানে পেস্ট করব। এই ডোমেইনটা আপনার ডোমেইন যেটা আপনি অ্যাড করতে চান সেটা হবে। এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এটা ভেরিফাই করছে এবং আমাদেরকে বলছে যেটা ক্লাউডফেয়ারে আছে, এবং ক্লাউডফেয়ার থেকে আমরা অটোমেটিক স্টার্ট ভেরিফিকেশন দিলে এটা অটোমেটিক একটা লিঙ্ক আপ হয়ে এটা ভেরিফাই হয়ে যাবে। বাট যদি ক্লাউডফেয়ারে না থাকতো, সেক্ষেত্রে আমরা অন্য ডিএনএস প্রোভাইডারের ক্ষেত্রে টিএক্সটি অথবা সিনেমের মাধ্যমে রেকর্ডটা অ্যাড করতে পারতাম, অথবা আমরা সরাসরি সিনেম বা টিএক্সটি দিয়ে ক্লাউডফেয়ারে গিয়ে সেটা অ্যাড করতে পারবো। তো প্রথমে আমরা একটা ডোমেইন কীভাবে ক্লাউডফেয়ারে অ্যাড করতে পারি বা ডোমেইন কীভাবে ক্লাউডফেয়ারে অ্যাড করতে হয় সেটা দেখতে পাবো এই ভিডিওতে। এবং আপনি যদি হোস্টনিন ক্লাউডফেয়ার লিখে ইউটিউবে সার্চ করেন, তাহলে আপনি পুরো গাইডটা পাবেন, যেখানে আমরা দেখিয়েছি কীভাবে আপনার ডোমেইনটাকে ক্লাউডফেয়ারে অ্যাড করতে হয়। এবং ক্লাউডফেয়ারে অ্যাড করার পর যে কোনো ডিএনএস রেকর্ড আপনি খুব সহজে অ্যাড, আপডেট বা ডিলিট করতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা যদি এখান থেকে কোনো ডিএনএস রেকর্ড অ্যাড করতে চাই, যেমন এখানে আমরা টিএক্সটি অ্যাড করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা ডোমেইনের ম্যানেজারে চলে যাবো, এবং এখানে বাম পাশে ডিএনএস রেকর্ড অপশন আছে, এবং এখান থেকে রেকর্ডসে চলে যাব। রেকর্ডসে যাওয়ার পর আমরা অ্যাড রেকর্ডে ক্লিক করব। যেহেতু এটা টিএক্সটি, সেক্ষেত্রে আমরা টিএক্সটি সিলেক্ট করব। একইভাবে আপনি চাইলে যদি সিনেম করতে চান, তাহলে সিনেমের ক্ষেত্রে সিনেম সিলেক্ট করে আপনি সিনেমের কাজটাও করতে পারবেন। সিনেমের ক্ষেত্রে আমরা এখান থেকে অপশন টাইপে গিয়ে এটা সিনেম টাইপ করে দিব। বাট যেহেতু গুগল রিকমেন্ড করছে টিএক্সটি রেকর্ড করার জন্য, সেক্ষেত্রে আমরা টিএক্সটি রেকর্ড কীভাবে করতে পারি? টিএক্সটি রেকর্ড করার জন্য আমরা এখানে টিএক্সটি এটা সিলেক্ট করব, এবং এখানে নেম দিতে বলা হয়েছে। আমরা নেম দিব হচ্ছে hostnin.art, যেটা হচ্ছে আমাদের ডিফল্ট। সো আমরা এখানে @ দিয়ে দিচ্ছি, যেটা ডিফল্ট থাকবে। কন্টেন্টের ক্ষেত্রে আমরা কন্টেন্ট এটা দিব, এটা কপি করব এবং এখানে পেস্ট করব। পেস্ট করে আমরা সেভে ক্লিক করলে আমাদের ডিএনএস রেকর্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর সাধারণত অনেক সময় সাথে সাথেই হয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে এটা কিছু সময় নিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে 30 মিনিট, 45 মিনিট অথবা 1 ঘন্টাও সময় নিতে পারে, কারণ ডিএনএস রেকর্ড অ্যাড হয়ে আপডেট হতে অনেক ক্ষেত্রে অনেক সময় নিয়ে নিতে পারে। ওই সব ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা অপেক্ষা করব এবং ভেরিফাইতে ক্লিক করব। এক্ষেত্রে যেহেতু আমরা ক্লাউডফেয়ার দিয়ে অ্যাড করছি, সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি না করলেও হবে। সেক্ষেত্রে আমরা অটোমেশন কীভাবে করব সেটা আমরা দেখব। সো অটোমেশনে যাওয়ার জন্য আমরা এখান থেকে আবারও আগের মতোই সিলেক্ট প্রপার্টি এখানে ক্লিক করব। চেকিং ভেরিফিকেশনে যাচ্ছে এবং এখানে ডিটেক্ট করেছে যে ক্লাউডফেয়ারে আছে। এখানে আমরা স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। একটু আগে কিন্তু আমরা ম্যানুয়ালি অ্যাড করছিলাম, যদি আমি অ্যাড করিনি শেষ পর্যন্ত, এখানে সেভ করলেই কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে আমরা অটোমেশন কীভাবে করবো সেখানে আমরা স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলাম। এখন সেটা আমাদের ক্লাউডফেয়ারের সাথে কিন্তু কানেক্ট হচ্ছে। কানেক্ট হয়ে যেটা আমরা ম্যানুয়ালি এতক্ষণ করছিলাম, সেটাই জাস্ট আমরা অটোমেশন ওয়েতে করে দিব অথরাইজ করার মাধ্যমে। সো আমরা অথরাইজ করে দিয়েছি, এখন কিন্তু এটা এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। সো এটা একটু সময় নিচ্ছে, এটা কিন্তু ওনারশিপ ভেরিফাইড হয়ে গিয়েছে। এভাবে আমরা সার্চ কনসোলের ডোমেইন ভেরিফাই করতে পারি। সেমভাবে আমরা ব্লগারে গিয়ে, ব্লগার থেকে সেটিংসে গিয়ে আমরা চাইলে এখান থেকেও কাস্টম ডোমেইন অ্যাড করতে পারি। কাস্টম ডোমেইন অ্যাড করার জন্য আমরা এখানে পাবলিশিংয়ে চলে আসবো, কাস্টম ডোমেইনে যাব, এবং এখান থেকে আমরা ডোমেইনটাকে কপি করে নিব, যে ডোমেইন আমরা কাস্টম রেকর্ডটা অ্যাড করে ব্লগারের সাথে অ্যাড করতে চাই বা কানেকশন অ্যাড করতে চাই। সেক্ষেত্রে আমরা ডোমেইনটা পেস্ট করলাম, সেভ করব, এবং আমাদেরকে বলা হচ্ছে এখানে রেকর্ড অ্যাড করতে। বাট এখানে যেহেতু আসলে আমরা একদম শুধুমাত্র ডোমেইনটা দিয়েছি, সেক্ষেত্রে ডোমেইনটা অ্যাকসেপ্ট করবে না। এক্ষেত্রে আমাদেরকে www. দিয়ে ডোমেইনটা সেভ করতে হবে। সেভ করার পর আমাদেরকে এখন রেকর্ড অ্যাড করতে বলছে। এখন আমাদেরকে এখানে দুটো রেকর্ড অ্যাড করতে বলছে। একটা হচ্ছে সিনেম, দুটো এখানে সিনেমের নেম হবে www এবং ডেস্টিনেশন হচ্ছে এটা। সো আমরা সেমভাবে ক্লাউডফেয়ারে চলে যাব, এটা রিলোড দিব। ডিএনএস রেকর্ড থেকে আমরা অ্যাড রেকর্ডে ক্লিক করব। এখান থেকে আমরা সিনেম সিলেক্ট করব, নেমে আমরা www সিলেক্ট করলাম।
এবং এখান থেকে আমরা রেকর্ডটা অ্যাড করব। রেকর্ডটা পেস্ট করলাম, প্রক্সিটা আমরা অফ করে দিব এবং সেভে ক্লিক করব। এভাবে আমাদেরকে মোট দুটো রেকর্ড অ্যাড করতে হবে। এখানে আরেকটা রেকর্ড আছে, সেটা হচ্ছে নাম হবে এটা। তো আমরা আবারও এখানে চলে আসছি, অ্যাড রেকর্ডে ক্লিক করব, সিনেমে যাব এবং এটা হবে নেইমের ক্ষেত্রে এটা আমরা দিব, আমরা প্রক্সিটা অফ করে দিব এবং টার্গেটের ক্ষেত্রে বা ডেস্টিনেশনের ক্ষেত্রে আমরা এটা কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম। এবার আমরা এখানে এসে সেভে ক্লিক করব। সাধারণত ডিএনএস আপডেট হতে যেমনটা আমি বলছিলাম, এটা সাধারণত কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টাও সময় লাগতে পারে। সেক্ষেত্রে আমাদের উচিত হবে আমরা কিছু সময় পর এসে আবার চেক করা। অনেক ক্ষেত্রে এটা কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়, যেমন এখন এটা হয়ে গেল কিন্তু, এবং আমাদের ডিএনএস কিন্তু আপডেট হয়ে গিয়ে ডোমেইনটা অ্যাড হয়ে গিয়েছে। সো এভাবে আমরা ব্লগারে অথবা গুগল সার্চ কনসোলে অথবা যে কোনো ওয়েবসাইটে রেকর্ড অ্যাড করার মাধ্যমে কানেক্ট করতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন।